দাদা ভাই আপনি আসলেই ঠিক দেখছেন, থাম্বনেলে যা দেখছেন ঠিকই দেখতেছেন, আমার স্ক্রিনে যা হইতেছে মানে এগুলো দেখে আপনারা কি বলবেন আর আমি কি বলবো, আমি আসলে হয়ে গেছি। তার মধ্যে কিছু না বলে না, এটা হলো আমাদের মানে এই জাতিকে ক্রিকেট খেলা শেখাচ্ছে আমাদের এই অশ্লীল লীগের অশ্লীল কিছু প্লেয়ার। আমি আসলে মানে এরা কি আসলে প্রমোট করতেছে ক্রিকেটটা, মানে নাম দিয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। আসলে সেলিব্রিটি কারা, কে ভাই, কে আপনারা? আপনাকে মানে আপনাদেরকে কেউ চেনে? এই যে যারা দেখতেছে চেনে? অপু বিশ্বাস, বুবলি কই, সাকিব খান কই, তাহলে সেলিব্রিটি কে? কি দাদুরা আপনারা কিছু বলেন না কে? অপু বিশ্বাস নাই, বুবলি নাই, সাকিব খান নাই, কি আর দিঘিও তো নাই, নায়িকাটা কে এখানে, সেলিব্রিটি কে? আরে ভাই ওটা বাদই দিলাম, আপনাদের কথাই হলো, আফরান নিশু তো নাই। মানে আমি বুঝি না কাদেরকে নিয়ে এরা কি সাজাচ্ছে, আর এগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায়। দাদা মুখ লেখানোর জায়গা পাইতেছি না, আপনারা একটু জায়গা দেন, আমি ওইখানে যাই। মানে আমি আর দেখতে পারতেছি না, আর এগুলো নিতেও পারতেছি না। মানে এরা বল খেলছে, বল কিভাবে ঢেলছে, মানে একটা নেকামির একটা মানে শেষ থাকা উচিত। এইখানে আমাদের তো মানে সিনিয়র মানে কিছু আপুরা তো খেলা খেলে, এখানে অনেক সিনিয়র আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো না, তাদের পোশাক আশাক নিয়ে আমি কথা বলতেছি না, জাস্ট বলতেছি ক্রিকেট টিমটাকে আরও ধ্বংস করে দিবে, মেয়েদেরকে আরও মানে নিচে টেনে হেসড়ে নামাই দিবে এদের যে কর্মকাণ্ড দেখার পর। আরে দাদা আপনি একটু ভাবে দেখেন, ঠান্ডা মাথায় ভেবে দেখেন, আমাদের যে ক্রিকেট খেলে, আমাদের আপুরা যে ক্রিকেট খেলে, মানে তারাও তো টি শার্ট পরে খেলে, তো তাদের দিকে একবার তাকায় না, আর এদের দিকে তাকানো যায় না। ও, আমি এটা বলতেছি এখন আমি হয়ে গেলাম নোংরা, আপনি হলেন ফেরেস্তা। আরে দাদা রে, একটা কথা বলি, মন খারাপ করবেন অনেকে, যার সাথে কি লোম আছে সে লোম দাঁড়িয়ে যাবে, এটা বাস্তব কথা। মানে এগুলো মানে 8+, তারা 18+ ভিডিও, এগুলো যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ভাই ভিপিএন চালু করে তো আমরা এইসব দেখতে পারি না। আর ভিপিএন এখন মানে ছোট ছোট বাচ্চা, 5 বছরই 6 বছরই 10 বছরই ছেলেরা, তারাও ফেসবুক সমানে ঘাটে, তো তাদের সামনে এগুলো সাজেস্ট করতেছে, তারা দেখতেছি, মানে দেখার পর কেউ পাছা চুলকা, কেউ নাক চুলকা, কেউ মাথা চুলকা, এরকম একটা অবস্থা। আরে ভাই সেলিব্রিটি কারা? আমার আরেকটা প্রশ্ন, সেলিব্রিটি কারা এরা? কোনো এখানে তো বুবলিকে দেখলাম না, ব্যস্ততা এরা আসতে পারেনি। বুঝলাম বড় বড় আর্টিস্টরা আসতে পারেনি, বড় বড় সেলিব্রিটি আসতে পারেনি, তারা নানান ধরনের ব্যস্ত। তবে আরেকটা কথা না বললে না, এইখানে যে মানে লিগ সাজাইছে তার মধ্যে আপনারা মানে মেয়েরা একটা টিমে যান, এর আগে একটা বিতর্ক হয়েছিল, আপনারা দেখছিলেন এক ভাই কিভাবে এসে জড়াই ধরছিল, জড়াই ধরে, মানে এটা একটা বাস্তব মানে একেবারে জঘন্য অ্যাক্টর। আরে ভাই ছেলে আর মেয়ে, ঠিক আছে, নায়িকা নায়ক নায়িকা একসাথে খেলে, কি খেলে, মাঠে খেলে ক্রিকেট। মানে আপনারাও না কোন পাশের কথা কোন পাশে নিয়ে যাবেন আমি জানি। তো দেখেন এই যে এই ক্রিকেট যে খেলতেছে, খেলুক, ছেলেরা এক টিমে খেলুক, মেয়েরা এক টিমে খেলুক, তাও একটা কথা ভাই, বাংলাদেশ পাইছেন বলে যা খুশি তাই করবেন। ও আমরা যে কথা বলতেছি এখন হয়ে গেলাম জামাত। দেখেন ভাই মানে মানে পোশাক আশাক আপনারা মানে শেষ করে দিতেছেন, আমাদের বাচ্চাদের নতুন প্রজন্মকে আপনারা শেষ করে দিবেন। এদেরকে থামান, আমাদের দরকার নেই প্রমোট করা, এদেরকে দিয়ে ক্রিকেট প্রমোট করব, জনপ্রিয়তা কমে গেছে, এদেরকে দিয়ে জনপ্রিয়তা বাড়াবে না রে ভাই, এটা যেটা ভাবতেছে, এরা যারা করতেছে এটা কমবে আরও। মানে যারা আমাদের সুশীল সমাজ এখন কথা বলে না কেন, তারা বলবে না, তারা খালি দেখে দেখে মজা নেবে। তো সেই সুশীল সমাজকে বলতে চাই, আপনারা কি এগুলো দেখবেন? আপনাদের ছেলে মেয়েদেরকে কি মানে ও আপনারা তো আবার ফির ওই আমেরিকা স্টাইলে চলাফেরা করেন, বাংলাদেশে আমেরিকার কালচার তো এটা এটা আপনাদের সাথে যায়। তবে হ্যাঁ, মধ্যবিত্ত যে ফ্যামিলি তাদেরকে বলতেছি, আপনারা কি আসলে এগুলো নিতে পারেন? কোনোভাবেই নিতে পারেন না, এটা নেওয়ার মতো না, এটা সুশীল সমাজে চলে, কিন্তু আমাদের মধ্যে এগুলো চলে না। তো যাই হোক, আপনারা আমি মনে করি এগুলো মানে যারা খেলতেছে ভালো কথা, কিছু লিমিট রেখে, এবং এইবার আবার সুবিধা রাখছে আপনাদের পাবলিকও যেতে পারবে, টিকিট কেটে আপনারা দেখতে পারবেন, মানে অসাধারণ দৃশ্য মোবাইলে দেখতেছে না, বাস্তবে দেখতে পারবেন। তবে মিস কেন, যান যান টিকিট কেটে কেটে দেখেন, দেখেন আপনারা। তো যাই হোক, আমি একটা কথাই বলি, এখানে তো মনে করেন সেলিব্রিটি কাদেরকে নিয়ে আর টিম সাজাচ্ছে আমি জানি না, আর কাদেরকে নিয়ে খেলে। এখানে দেখেন বড় বড় কোনো আর্টিস্ট, বড় বড় কোনো সেলিব্রিটি নাই এখানে, নাটকেরও বড় বড় সেলিব্রিটি নাই, এগুলো সবগুলো মনে করেন ছোট ছোট আর্টিস্ট, মানে তাদের সময় নেই। বাপ্পি চৌধুরী মনে করেন ধজা একটা মাল, সেটা
ঘটতেছে এখানে, তো আসলে এগুলো